আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো-স্পন্সর RICLTMX। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর এই আলোচনা অনুষ্ঠানে আমরা এক একদিন এক একজন বিশিষ্ট স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন আবু তালহা তারিফ, লেখক, গবেষক, সাংবাদিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাহারির গুরুত্ব, ফজিলত। তো শুরুতে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সাহারির জন্য নিয়ত করা জরুরি কিনা? সাহারি হচ্ছে বরকতময় একটি খাবার। সাহারির জন্য যখন আমি রোজা রাখব তখনই আমি নিয়ত করে ফেলেছি যে আমি আগামীকাল কিন্তু সাহারি খাবো, কিংবা আমি আগামীকাল রোজা রাখব। তাহলে সাহারির সময় আপনার রোজা রাখার যে নিয়ত প্রথমেই করে ফেলেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই আপনার সকল বিষয় চলে আসবে। সো সেই ক্ষেত্রে আপনার সাহারির সময় আপনি রোজার জন্য নিয়ত যখনই আপনি নিয়ত করে ফেলেছেন তখনই আপনার নিয়ত হয়ে গিয়েছে। সাহারির পরে আর নিয়তের এরকম দরকার নেই, তারপরেও করাটা উত্তম। সাহারির গুরুত্ব, ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সাহারি খাও, কেননা ইহাতে বারাকত রয়েছে। যখন সাহারিটা খাওয়া হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বরকত দিতে থাকে, রহমত দিতে থাকে, এবং তখন কল্যাণ হয়ে যায়। কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করে। তখন যদি কেউ দোয়া করে সাহারির সময়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। সাহারি না খেয়ে রোজা রাখে, তাহলে তার রোজা হবে কিনা? যদি কেউ উঠতে না পারে, যদি তার নিয়ত থাকে যে আমি সাহারি খাবো অথচ আমি উঠতে পারি নাই, সেই ক্ষেত্রে সে যদি তখনই রোজার নিয়ত করে ফেলে তাহলে তার রোজা হয়ে যাবে। তবে সে যে একটি বরকতময় খাবার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটি সুন্নত এবং যে দোয়া কবুলের যে একটি মহামূল্যবান যে সময়, এটা থেকে সে বঞ্চিত হয়ে গেল, অবশ্যই তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসব। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসব। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো-স্পন্সর RICLTMX। যে আমরা বিরতির পূর্বে শুনছিলাম আপনার থেকে, আপনার নিকট আমাদের প্রশ্ন, হারাম অর্থ দ্বারা সাহারির পরিণতি কি হতে পারে, যদি একটু বলতেন। হারাম অর্থ দ্বারা কোনো খাবারই তো ভক্ষণ করলে সেই তারপরে তা দ্বারা দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই দোয়া কবুল করবে না, এটা আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে যেহেতু রোজা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়, আত্মসংস্কার করার শিক্ষা দেয়, আর সাহারি হচ্ছে একটি বরকতময় খাবার, কল্যাণকর খাবার, তাহলে এখানে অবশ্যই আমাকে দেখতে হবে যে আমি যে সাহারির যে খাবারটা তার অর্থটা আমাকে কোথা থেকে আসতেছে। এই খাবারটা কোনো ক্রমেই যেন হারাম না আসে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম। তোমরা হালাল, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা হালাল এবং যেটা জায়েজ ওই দিয়ে তোমরা রিজিক তোমরা উপার্জন করো, তোমরা ওগুলো খেয়ে থাকো। হারাম ভক্ষণকারী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি সাহারি যদি হারাম অর্থ দ্বারা যদি আমি সাহারি করি কিংবা আমি যদি ইফতারি করি,
তাহলে এটা দিয়ে যদি আমার শরীরে রক্ত মাংস যা হচ্ছে এটা দিয়ে তো আমাকে তো জান্নাতের মধ্যে আমি কখনো প্রবেশ করতে পারবো না। আর একজন মুমিন যদি সে আত্মাকে পরিশুদ্ধ করতে চায়, সে যদি এই রমজানের প্রশিক্ষণ নিতে চায়, তাহলে অবশ্যই তাকে এই রমজান থেকে তার হারামটাকে ফেলে দিতে হবে। জি ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, আমরা মাহে রমাদানের এই সময়ে, তথ্য প্রযুক্তির এই যুগে, সাহারির সময় এবং সাহারির পূর্ববর্তী সময়কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আমরা মোবাইলের মাধ্যমে অ্যালার্ম দিয়ে রাখবো এবং আমি অপর ভাইকে জাগিয়ে দিব। আমি একটি লিস্ট করে ফেলবো যে আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমি কন্টিনিউ 30 দিন আমি তো উঠবই এবং আমি আরও 5 জনকে আমি এখান থেকে সেহারির জন্য আমি ডেকে তুলব। এরপরে আমাদের মোবাইলের অ্যাপস আছে, আমরা এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। সাহারির যে সময়টা, ওই টাইমটা খুবই মহামূল্যবান একটি সময়। বিভিন্ন দোয়া আছে, আমরা সেই দোয়াগুলো মোবাইলের মাধ্যমে পড়তে পারি, বা যদি আমরা পড়তে যারা না জানি, যারা দর্শক রয়েছেন যারা আমরা পড়তে জানি না, আমরা এটা শুনতে পারি। বিভিন্ন কোরআনুল কারীমের তেলাওয়াত মোবাইলের মাধ্যমে আমরা এটা শুনতে পারি ওই টাইমে। তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বরকতময় সময়ে আপনার শোনা এবং আপনার মনের যে আরজিগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল আর মঞ্জুর করে নিতে পারে। সাহারির পূর্বে কিয়ামুল লাইল করা, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়া, তার থেকে গুনাহ মাফ করে নেওয়া, এগুলো আমরা করতে পারি। জি। তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে, সাহারিতে আমরা কি খাওয়া আমাদের জন্য সুন্নাহসম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবার খেতেন, সাহাবায়ে কেরাম কি খাবার খেতেন সাহারিতে, যদি একটু বলতেন। যে খাবারগুলোর মধ্যে বরকত রয়েছে, যে খাবারগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন সাহারিতে, আমাদের উচিত সেই সকল খাদ্যগুলো সাহারির টেবিলে রাখা। যেমন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় হচ্ছে খেজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হচ্ছে দুধ, আমরা সেখানে দুধ রাখতে পারি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও। আশা করছি আপনার কথার মাধ্যমে আমাদের দর্শকরা উপকৃত হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথি নিয়ে আবারও একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।